एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। আজকে বোধহয় রণবীর সিং এর ওই গানের লাইনটাই সত্যি বলে মনে হচ্ছে। আপনা টাইম আয়েগা, আপনা টাইম আয়েগা। বলিউডের টাইমটা বোধহয় এভাবেই আসার ছিল। দেখুন, বলিউডকে নিয়ে প্রচুর ক্রিটিসাইজ হয়েছে, বলিউডের সিনেমা তলানিতে চলে গেছে, ভালো সিনেমা হচ্ছে না, বড় বড় স্টাররা রিমেকের পর রিমেক করছে, এবং সেটার ক্রিটিসাইজ খালি পাবলিক নয়, আমরা রিভিউয়াররাও করেছি, এবং সেটা মানতে হবে। কিন্তু বলিউড বলছে যে আমরা হেরে যাওয়ার আগে তোমরা কি করে ডিসাইড করছো যে আমরা হেরে গেছি? আমরা তো কিছু বলিনি এখনো। এত তাড়াতাড়ি ডিসাইড করো না যে বলিউড শেষ, বলিউড হেরে গেছে। কারণ সাউথ যেখানে এত ভালো ভালো সিনেমা বানাচ্ছে, সাউথে যেখানে এত হাজার কোটি টাকার ব্যবসা হচ্ছে, বড় বড় স্টার সুপারস্টার তৈরি হচ্ছে দিনের পর দিন, এবং সেটা কন্টেন্টের জন্য, সেখানে এটা দেখে ভালো লাগছে বলিউডের কোনো সিনেমাও সাউথকে ভয় পাওয়াতে পারে। কেন আমি এই কথা বলছি? আপনারা সবাই জানেন 19 মার্চ, যেদিনকে আমার জন্মদিন। তো সেই দিনকে দুটো সিনেমা রিলিজ করতে চলেছিল, এক হচ্ছে টক্সিক, এক হচ্ছে ধুরন্ধর 2। টক্সিকের এখন শোনা যাচ্ছে যে টক্সিক 19 মার্চ আসছে না, তারা পিছিয়ে দিয়েছে, এবং তাদের নতুন রিলিজ ডেট হচ্ছে 4 জুন। কেন এরকম করা হলো? এটার যদি আপনি ভেতরে ঢোকেন এবং জানতে চান যে এটা কেন করা হলো, সেটা হচ্ছে তারা প্রিমিয়ার শো এর টিকিট বিক্রি করে। বিদেশে প্রিমিয়ার শো হবে এবং সেখানে টিকিট বিক্রি করা হয়। যেখানে টক্সিকের টিকিট বিক্রি হয় 5 লাখ টাকার, সেখানে ধুরন্ধর 2 এর টিকিট বিক্রি হয়েছে প্রায় 80 লাখ টাকার, 16 গুণ বেশি। এরপরে যে কারোর ভয় পাওয়াটা স্বাভাবিক, এবং এই পেছানোর যে ডিসিশনটা, সেটা যখন তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে কেন তারা পেছনোর ডিসিশনটা নিল, সিনেমাটা এত কিছু হওয়ার পরে তারা গান ছেড়ে দিল, এত দিন ধরে এই সেম রিলিজ ডেটে আসছে, ক্ল্যাশ হচ্ছে, মানুষের হাইপ তুঙ্গে, সেখানে কেন তারা টক্সিক এখন পিছিয়ে যাচ্ছে ইয়াশের মতো স্টার থাকার পরেও, তারা বলেছে যে মিডল ইস্টে যে ঝামেলাটা হচ্ছে, আমরা সবাই জানি যে এখন জিনিস খুব উত্তপ্ত, তো তারা ইংলিশেও মুভিটাকে রিলিজ করবে, এবং সেখানে যেহেতু তারা রিলিজ করতে পারবে না, সেই জন্য তারা নাকি পিছিয়ে যাচ্ছে। আর ধুরন্ধর তো হিন্দিতেই বাজিমাত করছে। আদিত্য ধর, রণবীর সিং এবং ধুরন্ধরের পুরো টিম, তারা বলছে যে যে যেখানেই আসুক, যে যেখানেই চলে যাক না কেন, যাই হয়ে যাক না কেন, আমরা আমাদের ডেটেই আসছি বস। আমাদের কন্টেন্টে ভরসা আছে। আমরা যেভাবে রিয়েলিস্টিক অ্যাপ্রোচে স্পাইদেরকে দেখিয়েছি, যেরকম বিজিএম ছিল, যেরকম লুক অ্যান্ড ফিল ছিল, যেরকম অক্ষয় খান্না ভাইরাল হয়েছে ধুরন্ধরের পর, যেরকম ধরনের রণবীর সিংকে আমরা দেখেছি, রণবীর সিং এর 2.0 ভার্সনটা দেখেছি, তার মধ্যে যেভাবে ভাইলেন্স দেখানো হয়েছে, মানুষ বলছে আমরা ধুরন্ধর 2 এর পাশে আছি, এবং ধুরন্ধর বলছে যে আমরা তো পেছাবো না বস। এর আগে শোনা যাচ্ছে যে ধুরন্ধর নাকি পিছিয়ে যাচ্ছে টক্সিকের ভয়, এখন জিনিসটা উল্টো হয়ে গেছে, টক্সিক পিছিয়ে যাচ্ছে, ধুরন্ধর বলছে আমরা অ্যাজ ইট ইজ 19 মার্চেই আসবো, আমাদের সঙ্গে কেউ আসুক না আসুক, কারো যদি ক্ল্যাশ করার থাকে চলে আসো ভাই, মার্কেট তো খোলা। এবার আপনি ভাবুন, ইয়াশের মতো বড় সুপারস্টার থাকার পরেও, কারণ ইয়াশ তো সুপারস্টার আজকে, ইয়াশ এমন একজন স্টার যার কথায় হলে লোক আসে, যার নামে হলে লোক আসে। এখন জিনিসটা এরকম হয়ে গেছে যে কোনো স্টারের স্টারের নামে হলে মানুষকে নিয়ে আসে, সেটা খুব টাফ। বলিউডে একজন দুজন স্টার আছে যারা সেই কাজটা করতে পারছে এখন অব্দি, এবং সেই রেটটা অনেকটা কমে গেছে। ইয়াশ এরকম একজন স্টার যার নামে কিন্তু লোক হলে আসে, তার ফ্যান বেস বিশাল বড়, খালি তাদের ওখানে নয়, পুরো ইন্ডিয়া জুড়ে, বিদেশেও তার ফ্যান বেস প্রচুর। তারপরেও যখন তাকে এরকম একটা জিনিস দেখতে হচ্ছে, সেখানে তো এটা বলা যায় যে বলিউড এখনো অব্দি না কোথাও হার মানেনি। ধুরন্ধরই বলিউডকে রিভাইভ করিয়েছে, এবং ধুরন্ধরই হয়তো বলিউডকে আগামী দিনে আবার সেই জায়গাটা পেতে হেল্প করবে, যে জায়গাটায় বলিউড ছিল একটা টাইমে, যেখানে বলিউডকে বিশাল বড় একটা মার্কেট ভাবা হতো। এবং আশা করব এই যে লিডটা তারা নিয়েছে বা নেওয়ার চেষ্টা করছে, এটা যাতে এবার বাজে ডিসিশনে ফ্লপ না হয়, মানে বাজে ডিসিশনে এই এই জিনিসটা যাতে এফেক্ট না পড়ে। ব্যাক টু ব্যাক আবার রিমেক করা, আবার বড় বড় স্টাররা খিল্লির জিনিসপত্র করছে, আমাদের কমেডি সিনেমা মাস্তির মতো সিনেমা আসছে, বা আমাদের সান অফ সর্দারের মতো সিনেমা আসছে, যেগুলো কোথাও গিয়ে স্ট্যান্ড করছে না, যেগুলো এই পথটাকে কোথাও গিয়ে খুব কঠিন বানিয়ে দেয়। সেই জিনিসগুলো কিন্তু এবার বলিউডকে মাথায় রাখতে হবে। আলটিমেটলি এটাই খবর যে টক্সিক কিন্তু এখন আর
আসছে না 19 মার্চে, অফিসিয়ালি মেগাসদের তরফ থেকে জানানো হয়েছে 4 জুন তারা আসছে। এবং 4 জুনে এখনো পর্যন্ত সেরকম বড় কোনো সিনেমা নেই, তো টক্সিক ওই ডেটটাকে ইয়ে করে দিচ্ছে। এবং ধুরন্ধরের আপনি যদি দেখেন, ধুরন্ধর এখনো পর্যন্ত তাদের টিজারটাও বার করেনি। যে টিজারটা বার করেছিল ঠকবাজি টিজার ছিল সত্যি কথা বলতে, কারণ ওটা জাস্ট ওই পার্ট 1 এর লাস্টে যেটা ছিল ওটাকেই তারা টিজার হিসাবে চালিয়ে দিয়েছে। না ট্রেলার এনেছে, না কোনো গান এনেছে, না কোনো প্রমোশনাল মেটেরিয়াল এনেছে, এখনো তারা সেই জিনিসগুলোর উপরে কাজ করছে। তা সেইখানে এরকম ধরনের রেসপন্স বাইরে, এবং আমরা জানি ইন্ডিয়াতে সে কিরকম ব্যবসা করেছে, এখানে রেসপন্স কিরকম হতে পারে বা হতে চলেছে সেটার একটা আভাস আমরা ধুরন্ধর 1-এই পেয়ে গেছিলাম। তো সেইখানে কোনো কিছু না আসার পরেও লোকের হাইপটাকে এভাবে জেনারেট করে রাখা, সেটা ভাই হ্যাটস অফ। রণবীর সিং এবং ধুরন্ধরের পুরো টিমকে কংগ্রাচুলেশনস, যে ভাই তোমরা একটা স্টেপ নিয়েছো, তোমরা করেছো, এবার দেখা যাক যে বলিউড এটাকে কন্টিনিউ করতে পারে কিনা। এবং সাউথ এই যে একটু ভয় পাওয়া, একটু পেছনে চলে যাওয়া, সেটা খুব যে খারাপ লাগছে সেটা বলতে কিন্তু পারবো না। দেখো সত্যি কথা, আমি রিভিউতে কোনোদিন মিথ্যা কথা বলে, বায়াস রিভিউ করে, ফ্যান ক্যাটার করে আমি আমার রিভিউ কোনোদিন করিনি, আজও করব না। আচ্ছা তো লাগ রা হ্যায় বস, এবার দেখা যাক আলটিমেটলি কি হয়, ধুরন্ধর 2 কিরকম হয়। এবং ধুরন্ধর 2 এর যা বাজ, ধুরন্ধর 2 যেভাবে মানুষের হাইপ জেনারেট করে রেখেছে অলরেডি, বলাই যাচ্ছে যে ধুরন্ধর 1 বা তার থেকেও বেশি কিছু আমরা ধুরন্ধর 2 এর থেকে দেখতে পারি, যদি না কোনো মিরাকেল হয়ে যায়, কোনো এরকম কিছু হয়ে যায় যে যেখানে একদম উল্টোই কেস হয়ে গেল। সেরকম হয়তো হবে না, দেখা যাক 19শে মার্চ সেই দিনটা, এবং সেই দিনে এই কথাগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই ছিল আজকের আপডেট। কারা কারা জানতেন এই খবরটা, আপনাদের কি রিয়াকশন এই খবরটা পাওয়ার পর, সেটা কমেন্ট করে জানান। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।